নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন যে আপনাদের নাম সরকারের দেওয়া ঘরের লিস্টে উঠেছে কিনা। তো আপনারা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন লিস্টটি যে আপনাদের নাম সেই লিস্টে এসেছে কিনা। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না করে যান, এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। কেন্দ্র সরকার থেকে ঘর দেওয়া হচ্ছে এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি দেখার জন্য আপনাদের দেখুন এই ওয়েবসাইটেতে চলে আসতে হবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে ওয়েবসাইটটি রয়েছে pmayg.nic.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। মোবাইলের ক্রোম ব্রাউজারে অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে এই ওয়েবসাইটটি আসার পরে আপনারা এই হোম পেজটি দেখতে পারবেন। লিস্টটি দেখার জন্য আপনাদের দেখুন এই যে বলা রয়েছে আওয়াজ সফট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে টোটাল 5টি অপশান এসেছে। তার মধ্যে এই যে রিপোর্ট সেকশনটি দেখতে পাচ্ছেন, রিপোর্ট বলে যে লেখাটা রয়েছে এই রিপোর্টে আপনাদের ক্লিক করতে হবে। রিপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ খুলে যাবে আপনাদের সামনে এবং এখানে দেখুন প্রচুর অপশান রয়েছে। তা আমাদের যেটি দরকার সেটি এখানে দেখুন এই যে অপশানটি বলা রয়েছে সোশ্যাল অডিট রিপোর্ট এবং বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ খুলে গেল এবং এই কর্নারে দেখুন যে বলা রয়েছে সিলেকশন ফিল্টার্স, এখানে আপনাকে নিজের সব যাবতীয় ডিটেলস সিলেক্ট করতে হবে। ফার্স্টে দেখুন বলা রয়েছে অল স্টেটস, এখানে আপনাকে নিজের স্টেটটি সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পরে তারপরের ঘরটিতে আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তার নিচে আরেকটি ঘর খুলে যাবে, এখানে আপনাকে নিজের ব্লকের নাম দিতে হবে যে আপনি কোন ব্লকের আন্ডারে পড়েন সেই ব্লকের নাম আপনি দিয়ে দেবেন। ব্লক সিলেক্ট করার পরে তার পরের ঘরে আপনাকে নিজের পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে আছে সেই পঞ্চায়েতের নামটি দেখাবে, সেই পঞ্চায়েতের নামটি আপনাকে সিলেক্ট করতে হবে। পঞ্চায়েত সিলেক্ট করার পরে দেখুন এখানে নিচে আরেকটি ঘর রয়েছে, এখানে আপনাকে ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে হবে, মানে আপনার কত সালে নাম এন্ট্রি হয়েছিল প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য, তো সেই ইয়ারটি আপনাকে সিলেক্ট করতে হবে। তা আমি রিসেন্ট আপডেটেড লিস্টটি দেখাচ্ছি, 2022-23-এর আপডেটেড লিস্ট দেওয়া রয়েছে। 23-24-এর এখন আর দেওয়া হয়নি, কিছুদিনের মধ্যেই সেটি আপডেট হয়ে যাবে, তো সেই আপডেটেড লিস্টে আপনারা দেখতে পারবেন। তো আপাতত আমি 22-23-এর লিস্টটি দেখাচ্ছি। ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করার পরে দেখুন নিচে আরেকটি ঘর খুলেছে, এখানে আপনাকে সবার উপরে যে অপশানটি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই অপশানটিতে আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে এখানে ক্যাপচার কোডটি দিতে হবে, মানে এখানে দেখুন ক্যালকুলেশন দেওয়া রয়েছে যে 65 থেকে 40 বাদ দিলে কত হয়, এটি বসিয়ে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে লিস্টটি চলে এসেছে 2022-23-এর। তো এখানে আপনারা নিজেদের নামটি দেখে নিতে পারবেন যে আপনাদের নামটি এসেছে কিনা। দেখুন লিস্টে যেটি শুরুতেই বলা রয়েছে যে ফার্স্টে বেনিফিশিয়ারির নেম রয়েছে এবং অবলিক দিয়ে তার বাবার নাম অথবা স্বামীর নাম দেওয়া রয়েছে এবং তার সাথে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তারপরে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ারটি দেখাচ্ছে এবং স্কিমটির নাম দেখাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তারপরে পাশেই দেখুন তার জব কার্ড নাম্বারটিও দেখাবে, যার নামে ঘর এসেছে তার জব কার্ড নাম্বারটি আপনারা এখানে দেখতে পারবেন। এবং লিস্টটি একটু এদিকে টানবেন, দেখুন এখানে আরও ইনফরমেশান বলা রয়েছে যে আপনাদের কত টাকা দেওয়া হবে সেই ইনফরমেশানটিও এখানে দেওয়া রয়েছে এবং ইনপুট ডেটাও দেখুন বলা রয়েছে যে কত তারিখে আপনাদের নাম এন্ট্রি হয়েছে। ইনপুট ডেটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেট দেওয়া রয়েছে এবং আপনাদের টোটাল 1,20,000 টাকা দেওয়া হবে ঘর বানানোর জন্য এবং অ্যামাউন্ট এখনও ডিস্ট্রিবিউট করা হয়নি। 2022-23-এর যে ডেটাটি রয়েছে সেটিতে বলা হচ্ছে যে এখনও টাকা দেওয়া হয়নি, তা আপনাদের টোটাল 4টি কিস্তিতে টাকা দেওয়া হবে। তো এইভাবে আপনারা নিজেদের নামটি দেখে নিতে পারবেন যে আপনাদের ঘরের লিস্টে নাম এসেছে কিনা। এবং দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি আপনার ডিটেলসটি দেখে নিতে পারবেন যে আপনার কোন ডিটেলসটি এন্ট্রি করা হয়েছে, কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া রয়েছে, কোন অ্যাড্রেসটি আপনার এখানে আপডেট করা হয়েছে। তো সেটি দেখার জন্য আপনাকে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি আপনাকে নোট করতে হবে। তারপরে দেখুন আপনারা উপরের দিকে যে অপশন দেখতে পাচ্ছেন স্ট্যাক হোল্ডার্স, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই ফার্স্টে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন
IAY/PMAYG বেনিফিশিয়ারি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই নতুন একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি এন্ট্রি করতে হবে। তারপরে সাবমিট অপশন ক্লিক করতে হবে। সাবমিট অপশন ক্লিক করার সাথে সাথে আপনার যাবতীয় সব ডিটেলস দেখিয়ে দেবে এবং নিচে চলে আসবেন। এখানে দেখুন এই যে ব্যাংকের ডিটেলসটা এখানে আপনার দেওয়া রয়েছে, যে আপনার কোন ব্যাংকের এন্ট্রি এখানে করা রয়েছে, এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভেরিফাইড বলা রয়েছে, এবং আপনাদের লিস্টে কত তারিখে নাম এন্ট্রি করা হয়েছিল সেই ডেটটিও আপনারা দেখতে পাচ্ছেন, এবং অ্যামাউন্টটি দেখুন বলা রয়েছে 1,20,000 টাকা বলা রয়েছে, এবং 2022-23-এর যে ডেটাটি এন্ট্রি হয়েছে তাদের এখনও পেমেন্ট দেওয়া শুরু হয়নি, কিছুদিনের মধ্যে তাদের পেমেন্ট দেওয়া শুরু হবে। তো এইভাবে আপনারা নিজেদের নামটি দেখে নিতে পারেন যে আপনার লিস্টে নাম এসেছে কিনা। তো এই ছিল A to Z ফুল ডিটেলস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের উৎসাহিত করার নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং বেল আইকনটা অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না করে যান। এবং যারা যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমরা ফেসবুকে ছাড় থাকি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে এক নতুন ভিডিওতে এক নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।